বাংলার এক শান্ত গ্রাম নীলধ্বজা। গ্রামটা অন্য সব গ্রামের মতো না। এখানে বিশ্বাস করা হতো যখনই কারো জীবনে বড় পরিবর্তন আসতে থাকে, রাতের শেষ প্রহরে তার দরজায় একটি অদ্ভুত নকশা আঁকা দেখা যায়। কেউ জানে না এগুলো কে আঁকে, কেউ জানে না এগুলো কেন আঁকা হয়। ১. তপু আর রহস্যময় নকশা। গ্রামের স্কুল পড়ুয়া ছেলে তপু খুব সাধারণ, গান গাইতে ভালোবাসে আর নদীর ধারে বসে বাতাসের শব্দ শোনে। একদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখে তার দরজায় অদ্ভুত নীল রঙের নকশা, যেন ৩টি ঢেউ একসাথে মিলেছে। বাড়ির সবাই ভয় পেয়ে গেল, কারণ গ্রামের নিয়ম, নকশা যাকে বেছে নেয় সে আর আগের মতো থাকে না। ২. নকশার পেছনের শব্দ। তপু রাতে ঘুমাতে পারে না, মনে হয় কেউ যেন তাকে নদীর দিকে ডাকছে। পরদিন নদীর ধারে গিয়ে সে দেখে এক বৃদ্ধ মানুষ বসে বাঁশি বাজাচ্ছে, তার চোখে যেন ১০০ বছরের গল্প জমে আছে। বৃদ্ধ তপুর দিকে তাকিয়ে বলল, নকশা যবে দেখা দিয়েছে বুঝবে সময় এসে গেছে। তপু অবাক হয়ে জিজ্ঞেস করল, কোন সময়? বৃদ্ধ শুধু মুচকি হেসে নদীর মধ্যে ইশারা করল। ৩. নদীর নিচে লুকানো সত্য। তপু সাহস করে নদীর মধ্যে পা দিল। পানি অদ্ভুতভাবে কাঁপতে লাগল। একসময় সে হঠাৎ দেখল নদীর নিচে একটা জলজলে দরজা, দরজায় সেই একই নকশা। তপু দরজার ভেতরে ঢুকতেই পুরো জায়গাটা আলোয় ভরে গেল। সেখানে দাঁড়িয়ে আছে গ্রামটির প্রাচীন রক্ষকদের ছায়া, মানুষ নয় বরং নীল আলোর মতো অবয়ব। ওরা বলল, নীলধ্বজা গ্রামকে বাঁচানোর সময় এসেছে, তুমি নির্বাচিত। ৪. গ্রামকে বাঁচানোর পরীক্ষা। তপু জানতে পারে প্রতি ১০০ বছরে একবার গ্রামের ইতিহাস মুছে ফেলার মতো এক অন্ধকার শক্তি জেগে ওঠে। সেটাকে থামাতে পারি সেই মানুষ যাকে নকশা বেছে নেয়। তপুকে ৩টি পরীক্ষা দিতে হয়। ১. নির্ভীকতার পরীক্ষা, ভয়কে মুখোমুখি করা। ২. সততার পরীক্ষা, সত্য বলা যদিও সেটা নিজের বিরুদ্ধে যায়। ৩. ত্যাগের পরীক্ষা, নিজের প্রাপ্তি ছেড়ে অন্যকে বাঁচানো। তবু ৩টিই পাশ করে। ৫. নীলধ্বজার নতুন রক্ষক। অন্ধকার শক্তি গ্রামে আক্রমণ করলে তপু গ্রামের মাঝখানে দাঁড়িয়ে গান গাইতে শুরু করে। তার গলার সুর নীল আলোর রূপ নেয়। গ্রামের আকাশ নীল হয়ে ওঠে, অন্ধকার শক্তি ধুলো হয়ে মাটিতে পড়ে যায়। সবার অবাক চোখের সামনে তপুর শরীর কিছুটা আলোকিত হয়ে ওঠে। সে এখন নীলধ্বজা গ্রামের নতুন রক্ষক। বৃদ্ধ মানুষটি আবার দেখা যায়। তিনি বলেন, এবার তুমি অন্য কেউকে নকশা দিয়ে নির্বাচন করবে যখন সময় আসবে। ৬. শেষ দৃশ্য, নতুন শুরু। কয়েক বছর পর গ্রামে আবার একদিন সকালবেলায় দেখা গেল একটি বাড়ির দরজায় নীল রঙের নতুন নকশা। আর গল্প এখানেই শেষ নয়, এখন শুরু হবে পরবর্তী রক্ষকের কাহিনী।